আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্য। আর বড় আর্টিস্ট যে বুবলি আপা, উনি চলে গেছে আমেরিকায়। আদর বরাবরই সবসময় সে ঈদ করে বাড়িতে, সে কারণে সে গতকালকে বাড়িতে গেছে। এই ধরনের একটা কিছু আমি বলতে চাই না। এটা আমার জন্য একটা বিরাট অভিজ্ঞতা, যা আমার পরবর্তী সিনেমার জন্য খুবই কাজে লাগবে এবং এটা আমি খুব সহজভাবে নিছি। তাই আমার প্রত্যাশা ছিল আরো বেশি, কিন্তু যেহেতু আমাদের এখন বাংলাদেশে ভালো ভালো সিনেমা হচ্ছে, শুধুমাত্র 150 হল আছে, তো এর মধ্যে আমি 4টা হল পেয়েছি। আমি এতেই খুব খুশি। ও নির্মাতা আসলে তার আসার কথা ছিল, তার জ্বর, মানে শরীর খারাপ। না, এখানে আমি আমার হিরো এবং ডিরেক্টরের কোনো কার্পণ্যতা নাই। ওরা সবসময় হিরো সবসময় গ্রামে ঈদ করে, সে পরের দিন আসে। আর ডিরেক্টর গতকালকে আমার সাথে কথা হয়েছে, সে খুবই অসুস্থ, এটা আমি জানি, জ্বর আসছে তার। সে এবং এই ডিরেক্টর, যদি আপনি বলেন এই সিনেমাকে, এই পিনিককে আমার পরে যদি কেউ ভালোবাসে, সেটা আমার ডিরেক্টর, আমার সমান সমান বলা যায়, যদি এটা বলতে চান আর কি। প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। পিনিকটা হচ্ছে এটার বাংলা অর্থ যেটা সহজভাবে, সে ঘোরে থাকা। আমরা প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে আছি। আপনি একরকম ভাবে আছে, আমি একরকম আছি, আমার মা একরকম, আমার বোন একরকম, আমার চাচা, আমার আব্বা, আপনার ফ্যামিলি, এক একজনে এক এক রকমের ঘোরের মধ্যে আছে। শুধু এটা মনে করা যাবে না যে শুধু আমার এই সমস্যাটা আছে, অন্য কারণে না, ওর আরেকটা সমস্যা আছে। এই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কাহিনীগুলি নিয়ে ছোট ছোট করে আমি এই সিনেমাটার স্টোরিটা বানাইছি আর কি। পিনিক অর্থ নেগেটিভ আপনি যেটা ভাবতেছেন সেরকম কিছু না। হ্যাঁ, বুঝছি, জি বুঝতে পারছি। এটা আসলে বলা যায় এটা আমার দুর্ভাগ্য। আর কারণ কি, আমার বড় আর্টিস্ট যে বুবলি আপা, উনি চলে গেছে আমেরিকায়, বাংলাদেশে নাই আপাতত। আর আদর বরাবরই সবসময় সে ঈদ করে বাড়িতে, সে কারণে সে গতকালকে বাড়িতে গেছে, সে হয়তো আগামীকাল আসবে। এই ধরনের একটা কিছু আমি বলতে চাই না। এখানে আসলে আরও যারা, যেমন বাবু ভাই অসুস্থ, পাবেল ভাইও অসুস্থ, আর আলিরাজ ভাই কোথাও যায় না, এগুলি আপনারা জানেন। তো আসলে মূলত এখানে বলা যায় দুইজনই আর্টিস্ট যারা যায় সব জায়গায়, সব কনফারেন্সে। তো তারা যেহেতু এখানে নাই, তো আর কিছু বলা ঠিক না আমি মনে করি। এটা আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্য, কারণ একা একটা জাম্প করা এবং এটা কন্টিনিউ করে শেষ করাটা, এটা আমার জন্য একটা বিরাট অভিজ্ঞতা, যা আমার পরবর্তী সিনেমার জন্য খুবই কাজে লাগবে এবং এটা আমি খুব সহজভাবে নিছি। এবং এটাই স্বাভাবিক, জীবনের সফলতা পেতে হলে একা চলাটাই স্বাভাবিক। এবং সেখান থেকে শিক্ষা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যদি আমি কোনো কাজ করতে পারি, তখনই আমার বড় কোনো সফলতা আসবে। এটা আমি তেমন জটিল কিছু মনে করি না। না, প্রত্যাশা অনুসারে তো হয় নাই, আমার প্রত্যাশা ছিল আরও বেশি, কিন্তু যেহেতু আমাদের এখন বাংলাদেশে ভালো ভালো সিনেমা হচ্ছে এবং এই ঈদের সিনেমার সংখ্যা অনেক বেশি, 8টা সিনেমা কম না, এবং শুধুমাত্র 150 হল আছে, তো এর মধ্যে আমি 4টা হল পেয়েছি। আমি এতেই খুব খুশি। আমার সিনেমা যদি ভালো চলে, তাহলে সেটা আরও বাড়বে। আর আরেকটা বিষয় আছে, এখানে ওয়ান স্ক্রিন যেগুলি বলে, ওগুলিতে অনেকেই চেয়েছে। তা আমি বলছি যে না, আমার সিনেমাটা নর্মালি হলো সিনেপ্লেক্স কেন্দ্রিক। তো যদি ভালো যায়, ওখান থেকে ভালো কিছু হয়ে আসে, তখন আমি আপনাদেরকে দিব। এইভাবেই আমি দেখতে পাচ্ছি না। সরি, নির্মাতা আসলে গত 3-4 দিন সে সারা রাত কাজ করছে। সে খুব, তার আসার কথা ছিল, তার জ্বর, শরীর খারাপ। না, এখানে আমি আমার হিরো এবং ডিরেক্টরের কোনো কার্পণ্যতা নাই। ওরা হিরো সবসময় গ্রামে ঈদ করে, সে পরের দিন আসে। আর ডিরেক্টর গতকালকে আমার সাথে কথা হয়েছে, সে খুবই অসুস্থ, এটা আমি জানি, জ্বর আসছে তার। সে এবং এই ডিরেক্টর, যদি আপনি বলেন এই সিনেমাকে, এই পিনিককে আমার পরে যদি কেউ ভালোবাসে, সেটা আমার ডিরেক্টর, আমার সমান সমান বলা যায়, যদি এটা বলতে চান আর কি। না, আসলে প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। পিনিকটা হচ্ছে এটার বাংলা অর্থ যেটা সহজভাবে, সে ঘোরে থাকা। আমরা প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে আছি। আপনি একরকম ভাবে আছে, আমি একরকম আছি, আমার মা একরকম, আমার বোন একরকম, আমার চাচা, আমার আব্বা, আপনার ফ্যামিলি, এক একজনে এক এক রকমের ঘোরের মধ্যে আছে। শুধু এটা মনে করা যাবে না যে শুধু আমার এই সমস্যাটা আছে, অন্য কারণে না, ওর আরেকটা সমস্যা আছে। এই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কাহিনীগুলি নিয়ে ছোট ছোট করে আমি এই সিনেমাটার স্টোরিটা বানাইছি আর কি। পিনিক অর্থ নেগেটিভ আপনি যেটা ভাবতেছেন সেরকম কিছু না। হ্যাঁ, বুঝছি, জি বুঝতে পারছি।